বংশ থাকা না থাকা, এগুলো সম্পূর্ণ জেহালাত। রাসূলকে নিয়ে কথা বলা হলো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেস কাটা, কারণ তার ছেলে সন্তান হয় আর মরে। আমার আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি জানিয়ে দেন তোমাদের যে ভালোবাসা পৃথিবীতে তোমরা দেখতে পাও তোমাদের পিতার প্রতি, সন্তানের প্রতি, ভাইদের প্রতি, স্ত্রীদের প্রতি, তোমার প্রতিবেশীর প্রতি, সম্পদের প্রতি, ব্যবসার প্রতি যে টান, বাসস্থানের প্রতি যে টান, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত মহব্বত, পার্থিবঙ্গনে যে মহব্বত আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন, এই সমস্ত মহব্বতের চাইতে বেশি মহব্বত থাকতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 2 হলো নবীর উপরে। নাম্বার 3 হলো জিহাদকে বেশি পছন্দ করতে হবে। এখানে 7টা বিষয়কে স্থান দেওয়া হয়েছে। 1 নম্বর হলো পিতা, নাম্বার 2 হলো সন্তান, নাম্বার 3 হলো ভাই, নাম্বার 4 হলো স্ত্রী, নাম্বার 5 হলো প্রতিবেশী, নাম্বার 6 হলো সম্পদ, নাম্বার 7 হলো ব্যবসা, নাম্বার 8 হলো এর সঙ্গে বাসস্থান। বাসস্থান দেখলে পরে মনটা জোড়ায়া যায়, সুন্দর একটা বাড়ি। এই যে টানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই সমস্ত টানের চাইতে বেশি টান থাকতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর এক জায়গায় বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য নারীকে সুসজ্জিত করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে পুরুষের জন্য সন্তান সন্ততি, এরপরে চিহ্নিত অশ্ব শস্যাদি, এই সমস্ত বিষয়ের প্রতি মানুষের জন্য আকর্ষণ করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এগুলোর চাইতে উত্তম ঠিকানা হলো আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহর কাছে যদি আমরা ডান হাতের আমলনামা নিয়ে যদি ফিরতে পারি, নেক আমল নিয়ে যদি ফিরতে পারি, সাবিকুনদের কাতারে যদি আমরা অন্তর্ভুক্ত হতে পারি, আমরা যদি ডানপন্থীর কাতারে শামিল হয়ে জান্নাতের মেহমানের লিস্টের তালিকায় যদি থাকতে পারি, এর চাইতে চূড়ান্ত পুরস্কার একজন বান্দার জীবনে আর থাকতে পারে না। গোটা দুনিয়া আমার হলো, সম্মান, যশ, খ্যাতি, পদ, দলীয় পদ, রাজনৈতিক পদ, মন্ত্রীর পদ, ক্ষমতার পদ সব পেলাম, আখিরাত জিরো। ওই পদের 4 পয়সা মূল্য আমার জন্য নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মূল্য পেতে চাই মূলত দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। এবং ভালোবাসতে গেলে ভালোবাসতে হবে আগে ক্ষণস্থায়ী ভালোবাসা না চিরস্থায়ী ভালোবাসা? চিরস্থায়ী ভালোবাসা। আজকে
গোটা পৃথিবীতে যে মহান ব্যক্তির সম্মান মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন, এই মুহূর্তে গোটা পৃথিবীর মানুষ 820 কোটি মানুষ যদি তার দেহের সমস্ত রক্ত দিয়ে যদি আমার নবীর সামনে সঁপিয়ে দেওয়া হয়, আমার নবীর যে অবদান মানবতার জন্য, সে অবদানের ঋণ শোধ হবে না। সে বিশ্ব নবী যার সম্মান, যার মর্যাদা আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন, তারপরে তার স্থানটা দিয়ে দিয়েছেন। এত সম্মান, এত মর্যাদার একজন মানুষকে নিয়ে আজকে গালমন্দ করা হয়, আর অনেকে চুপ করে বাড়িতে ঘুপটি মেরে বসে থাকে। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর পার্থিব কিছু স্বার্থের জন্য যারা বিশ্বনবীর বিরুদ্ধে কুৎসা কানে নিয়েও যারা চুপ করে বসে থাকে, আমি আমার ভাষায় বলছি না, আল্লাহর ভাষায় এরাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। বরঞ্চ রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা তার অ্যাকশনে চলে যান। সূরা লাহাব নাম শুনেছেন তো সবাই? লাহাব কার নাম বলেন? কার নাম বলেন? রাসূলের পড়ে পাওয়া চাচা, গ্রাম্য চাচা, না আপন চাচা? হ্যাঁ, আপন চাচা, আমার নবীর বাবা, আপন ভাই। নবীর জন্মের সময় এই আবু লাহাব দারুণ খুশি হয়েছিল যে দাসী এসে সংবাদ দিয়েছে যে আমেনার ঘরে শিশু মুহাম্মদের জন্ম হয়েছে, তাকে মুক্ত করে দিয়েছিল আবু লাহাব। সেই বিশ্বনবী নবুয়তের আগ পর্যন্ত আবু লাহাবের কাছে দারুণ প্রিয় ছিল, অনেক ভালোবাসত আবু লাহাব তাকে। কিন্তু আমার নবীর কাছে যখন সত্য দিন যখন চলে এলো, ইসলাম যখন চলে এলো, আবু লাহাব রাসূলকে উল্টা পাল্টা বলতে লাগলো, রাসূলকে নিয়ে কুৎসা রটালো, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করলো, রাসূলকে গালি দিল, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। আমার নবীর আপন চাচা হওয়ার পরও আবু লাহাবের নামে আল্লাহ তাআলা রহমতের সূরা দিয়েছেন না গজবের সূরা দিয়েছেন? গজব। এবং আবু লাহাব যে রাসূলকে গালি দিয়েছে, আমার আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিতে তার বিরুদ্ধে আয়াত নাযিল করতে পারতেন, ইশারাও করেন নাই। সোজা সাপটা তার বিরুদ্ধে সূরা পর্যন্ত নাযিল করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এখানে আল্লাহ তাআলা আবু লাহাবের নাম বাদ দিয়েছেন না নিয়েছেন? নিয়েছেন। কেন? তুই রাসূলকে গালি দিস, কিয়ামত পর্যন্ত তোর জন্য গজবের আয়াত দিয়ে দিলাম। তোর মতো যে সমস্ত বেকুবরা রাসূলকে গালি দেবে, তারা তোর এই আবু লাহাব তোর নামে যে সূরাটা দিয়েছে, তোর ইতিহাস থেকে তারা শিক্ষা নেবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে রাসূলকে গালি দিলে আল্লাহ নিজে সহ্য করতে পারেন না, তার বিরুদ্ধে সরাসরি নাম ধরে আল্লাহ তাআলা নিজে যার জবাব দেন, সে রাসূলকে নিয়ে যারা আজও যারা কথা বলে, অবশ্যই মুসলমানদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে যারা গালি দিবে, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ হলো এই পৃথিবীতে তার 1 সেকেন্ড বেঁচে থাকার অধিকার থাকতে পারে না। এটা কোরআনের হুকুম। এটা কিসের হুকুম? কোরআনের হুকুম। রাসূলকে গালি দেবে, পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। সম্মানিত ভাইয়েরা, সবার কম বেশি জানা আছে, এখন তো প্রযুক্তির যুগ, অনলাইনের যুগ। ভারতের এক জাহান্নামের কীট নূপুর শর্মা
এক বেয়াদব, সে যে ধর্মের হোক না কেন, কোন ধর্মের কিতাবকে নিয়ে, ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে গালমন্দ করবে, এটা কোনো ধর্ম অ্যালাউ করে না। আমরা কোনো মন্দিরকে আক্রমণ করি না, বরঞ্চ মন্দিরকে আমরা পাহারা দেই। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার প্রতিবেশী হিন্দু, আমার রাসূল বলে দিয়েছেন, তোমার প্রতিবেশী যদি অন্য ধর্মের হয়, ঝড়ের রাতে পাখি যেমন তার বাচ্চাগুলোকে সুন্দর করে আগলে দু ডানার নিচে রেখে দেয়, ঠিক তেমনি তোমার দায়িত্ব হলো, তোমার প্রতিবেশী যদি অন্য ধর্মের হয়, তাকে তুমি তেমনি সুন্দর করে আগলে ধরে রাখবে, যেন তার একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 32টি দাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, তেমনি গোটা পৃথিবীর মুসলমানদের ভিতরে অন্য ধর্মের মানুষ তার চেয়ে বেশি নিরাপদ। ইসলাম অন্য কোন ধর্মকে কটাক্ষ করতে বলে না। ইসলাম অন্য কোন ধর্মের ব্যক্তিকে গালিগালাজ দিতে বলে না। ইসলাম হচ্ছে এমন একটি ধর্মের নাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই। রাসূল কোনদিন একই ঘরে নবুয়তের বিশাল সময় পার করেছেন আমার রাসূল আবু তালেবের সাথে, আপন চাচা আবু তালেব। একই ঘরে ঘুম থেকে উঠেছেন, রাসূল গেছেন দিনের দাওয়াত দিতে, আর আবু তালেব চলে গেছে কাফেরদের কাতারে। যদিও রাসূলের বিরুদ্ধে তিনি অবস্থান নেননি, কিন্তু আল্লাহকে তিনি বিশ্বাস করেন নাই। অথচ আবু তালেব আমার নবীর আপন চাচা হওয়ার পরেও একই বাড়িতে থেকেছেন। রাসূল কখনো তাকে জোর করে কালিমা গ্রহণের জন্য তিনি তাকে কখনো চাপ দেননি। কারণ ইসলাম কবুল হবে জোর করে না স্বেচ্ছায়? বলেন, জোর করে না স্বেচ্ছায়? স্বেচ্ছায়। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সিরাতকে নিয়ে, আমার নবীজির গুণগান করতে গিয়ে বিশ্বের বড় বড় খ্রিস্টান মনীষী মাইকেল এইচ হার্ট 100 জন মনীষীর তালিকা করেছেন। 100 জন মনীষীর তালিকা করতে গিয়ে 1 নম্বর স্থান কাকে দেবেন খুঁজে খুঁজে বারবার চেষ্টা করেছেন, খ্রিস্টানের মধ্যে কাউকে দেওয়া যায় কিনা। নিজে খ্রিস্টান হওয়ার পরেও 1 নম্বর তালিকায় স্থান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিতে বাধ্য হয়েছে। যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি, যার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহ তাআলা। সে রাসূল কিনে যদি কেউ কথা বলে, আমার বাপ হলেও আমি তাকে ছাড়বো না। আমার বাপ আগে না রাসূল আগে, আমার ভাই আগে না রাসূল আগে, আমার ছেলে আগে না রাসূল আগে, আমার স্ত্রী আগে না রাসূল আগে, আমার দুনিয়ার আতিপাতি নেতা আগে না রাসূল আগে। দুনিয়ার জাগতিক জীবনের বাম রাম নেতার চরিত্র নিয়ে যদি একটু কথা হয়, হরতাল হয়, ধর্মঘট হয়, অনশন হয়, শাস্তির দাবির জন্য রাজপথে নেমে পড়ে, আজকে রাসূলকে নিয়ে বাজেয়াপ্তি করা হয়, এখনো ঘাপটিওয়ালা কিছু ব্যক্তি চুপ করে বসে থাকে। আছে না নাই? আচ্ছা, জেনে রাখা দরকার তাদের বিষয়গুলো। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে সব জায়গায় লাগবে। রাসূল ছাড়া কোনো উপায় আছে? আসতে বলবেন, উপায় আছে? রাসূল ছাড়া কোনো উপায় নাই। নবীজি কি সব জায়গায় প্রয়োজন হবে? আমার নবীজি সাহাবায়ে কেরাম কিনে বসে আছেন, হঠাৎ করে রাসূল একদিন বলছেন, সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3 জায়গার যে কোনো একটা জায়গায় পেয়ে যাবে তোমরা আমাকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 জায়গা কোন কোন জায়গাগুলো আমাদেরকে জানিয়ে দিন। রাসূল বললেন, সাহাবীরা, তোমরা হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, নাম্বার 1 তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যদি না পাও, তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতেও যদি না পাও, তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে যদি আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যায়,
হাউজে কাউসার তো কাউকে দান করা হয় নাই, আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যে যা বলে বলুক, আপনার মনক্ষুণ্ণতার কোনো প্রয়োজন নাই। আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। অতএব আপনাকে যারা বলছে লেস কাটা নির্বংশ, তারাই হচ্ছে প্রকৃত নির্বংশ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাল্টা জবাব দেন যে নবীর শানে। রাসূলকে বলা হচ্ছিল নির্বংশ কেন? নবীজি চারটা ছেলে সন্তান হয়ে বারবার মারা যায়। কটা ছেলে সন্তান ছিল? চারটা। প্রাপ্তবয়স্ক না ছোট? ছোট, নাবালক। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের রাসূল কোন প্রাপ্তবয়স্ক পুরুষের তিনি পিতা নন। আল্লাহ তাআলা তাকে চারটা ছেলে সন্তান দিয়েছেন, কাসেম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। এই চারটা ছেলে তার ছিল, কিন্তু চারটা ছেলেই সব ছোটবেলায় মারা যায়। 8 বছর বয়সে যখন কাসেম আমার নবীজির ছেলে যখন মারা গেলেন, আমার নবীজির সন্তানের ইন্তেকালে খাদিজা কাঁদতেছিলেন। আমার নবীজি বলছেন, খাদিজা তোমার চোখে পানি কেন? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সন্তান হারানোর জন্য কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাতের মেহমান বানায়া নাও। যেরকম সুবহানাল্লাহ। সন্তান মারা গেলে কি কান্না আসে না? আসতে কম কেন? সেই কান্নার হতে হবে অনিয়ন্ত্রিত না নিয়ন্ত্রিত? নিয়মতান্ত্রিক উপায়ে, নিয়মতান্ত্রিক ভাবে কান্না, শোক, কষ্ট এটা তো হবেই। কিন্তু গ্রামগঞ্জে কিছু লক্ষ্য করা যায়, সন্তান মারা গেলে গায়ের কাপড় চোপড় ঠিক থাকে না। মনে হয় নাটোরে নাই, মনে হয় এটা নাকি নাটোরেও আছে। মানে ওনার কান্নার ভান দেখে মনে হয়, ওনার কান্নার অবস্থা দেখে মনে হয় আল্লাহ বড় ভুল করে ফেলছে। যেরকম নাউজুবিল্লাহ। আছে না এরকম? সন্তান মারা গেছে, সন্তান মৃত্যুর কথা শুই না, মায়ের চিৎকার আওয়াজ, বোনদের চিৎকার আওয়াজ, তাদের কান্না, তাদের শোকের ভাব সব থেকে মনে হয় আল্লাহ কত বড় যা আসামি হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। না, এতে আরো কষ্ট হয়, এতে আরো গুনাহগার হতে হয়। বরঞ্চ আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে সেই সমস্ত বান্দাকে আগে উঠান যে সমস্ত বান্দাগুলোকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যদি কোনো ফুল বাগানে ঢুকি, ফুল তুলতে নিয়ে আমরা কি পচা ফুল আগে হাতে নিই? কোন ফুল আগে নিই? যেটা সুন্দর ভালো ফুলটা আমরা কিন্তু আগে হাতে নেই। ঠিক তেমন আল্লাহ তাআলা দুনিয়াতে দেখেন, এই ফিতনার দুনিয়ায় ভালো বান্দাগুলোকে থুয়ে কি লাভ? ভালো বান্দাগুলোকে আল্লাহ তাআলা আগে টান দেন। মা, আপনার ছোট্ট সন্তানটা 3 বছর, 5 বছর, 7 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সন্তান আপনার জান্নাতের ওসিলা হতে পারে। শর্ত হলো সন্তুষ্ট থাকতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার মায়েরা, আমার ভাইয়েরা, নবীজির চারটা সন্তান, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 3 বছর, কেউ 8 বছরে দুনিয়া থেকে বিদায় নিল। নবীজি একটা বারের জন্য মনক্ষুণ্ণ হলেন না, শুধু তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে জান্নাতের মেহমান বানায় নাও। খাদিজার জন্য রাসূল বলছেন, খাদিজা তোমার কোনো কষ্ট হচ্ছে নাকি? তিনি শুধু এতটুকুই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলোকে আমি জান্নাতে পাবো নাকি? কি তাদের পরকালীন চেতনা ছিল! সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বাভাবিক প্রক্রিয়াটা দুনিয়া থেকে বান্দা দুনিয়াতে আসবে, বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না।
বারবার ছেলের সন্তান হয়ে বারবার মারা যাচ্ছে, অথবা বারবার মেয়ের সন্তান হচ্ছে, ছেলের সন্তান হচ্ছে না, অনেক মহিলার মন খারাপ আছে না? প্রতিবেশীর বাড়িতে 4টা ছেলে, আল্লাহর কয় আল্লাহ তোমার কি নজর কি আমার বাড়ির দিকে পড়ে না? বারবার তুমি শুধু আমার ঘরে মেয়ে দাও, ওই ঘরে 4টা ছেলে, তোমার নজর, তোমার চোখ কি কানা হয়ে গেছে? আল্লাহর উল্টো অভিযোগ দেয়। এরকম কিছু মার্কা মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার কিছু বেকুব পুরুষ আছে, বারবার স্ত্রী গর্ভ থেকে মেয়ে সন্তান হয়, স্বামী কয় তোর পেট আসলেই পচা, জরুর নাউজুবিল্লাহ। বইয়ের পেট পচা না, ও নিজে পচা, ও নিজে পচা। সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়া আর না হওয়া, এর ভিতরে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা, কোন দরবারের ক্ষমতা, কোন পীরের ক্ষমতা, কোন ব্যক্তির ক্ষমতা, সম্পূর্ণ ইখতিয়ার কার? আসতে বলবেন না কার? আল্লাহর ইখতিয়ার। এখানে কোনো কথাই বলা যাবে না, কোনো আপিল চলবে না। এখানে সন্তান দেবেন আল্লাহ, কি নেবেন আল্লাহ, দেবেন আল্লাহ, নেবেন আল্লাহ, দিবেন, নেবেন, দেবেন না, ফয়সালা, ফয়সালা কার? ফয়সালা কার? ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। মন খারাপ করার কোনো দরকার নাই। আমার রাসূল সন্তুষ্ট, আম্মাজান খাদিজাও সন্তুষ্ট। 4টা ছেলে পৃথিবীতে আসলো, মারা গেল। নবীজির কোনো মনক্ষুণ্ণতা নাই। ওদিকে কাফেরদের ঘুম নাই, কাফেররা কয় মুহাম্মদ তো লেজ কাটা, যেরকম নাউজুবিল্লাহ। এরকম লোক কিন্তু এখনো আছে, আছে না? তুই কেমন ভালো, তোর তো গোষ্ঠী নাই, আছে না? এরকম আছে না? না, সন্তান আপনার ছেলে হলো, 4টা ছেলে, কিন্তু 4 বড় বড় মদখোর আর শরাবখোর। একটার বালিশ টান দিলে পিস্তল বের হয়, আরেকটার ঘরে ঢুকলে পরে মদের বোতল বের হয়। এরকম সন্তান তো ঘরে ঘরে দরকার। এরকম সন্তান আছে না নাই? আছে না? দুষ্টু গরুর চাইতে, হ্যাঁ এই কথা এলাকায় আছে নাকি? দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। সন্তান 4টা হলো, কিন্তু 4টাই চতুর্মুখী, গুণী গুণান্বিত। একটা গাঁজা খায়, আরেকটা মদ খায়, আর একটা সারাদিন মেয়েদের পিছনে ঘোরে। আল্লাহ কইছে তুই আমার জিকির কর, আর ও শুধু মেয়ের জিকির কর। এরকম ছেলে পেলে নাই তো আজকে সমাজে? নাটক আছে, আছে। সম্মানিত ভাইরা, সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়া, বংশ থাকা না থাকা, এগুলো সম্পূর্ণ জাহালাত। রাসূল কিনে কথা বলা হলো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেজ কাটা, কারণ তার ছেলে সন্তান হয় আর মরে। আমার আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুন, মনক্ষুণ্ণতার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে সম্মান বাড়িয়ে দিয়েছি, আপনার জনপ্রিয়তাকে তুঙ্গে বানিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, শুধুমাত্র নূপুর শর্মার মতো এক জঘন্য কীট একটা মন্তব্য করেছে, গোটা পৃথিবীর মুসলমান বসে আছে না, প্রতিবাদ করছে? বলেন বলেন, প্রতিবাদ করছে। এখনো উম্মতে মুহাম্মাদের উম্মত এখনো পৃথিবীতে আছে। সম্মানিত ভাইয়েরা, শুধু সঠিক দিক নির্দেশনা পাওয়া গেলে নাস্তিকরা বাংলার জমিনে টিকতে পারতো না। তবে দিন আসবে, আসবে না? আসতে বলবেন না, দিন আসবে না? আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যখন বন্যা আসে, বন্যার মধ্য দিয়ে পিঁপড়াগুলো পানিতে ভাসে, আর সেই ভাসমান পিঁপড়াগুলোকে মাছ, পানি থাকলে তো মাছের রাজত্ব বেড়ে যায়, তখন মাছ ওই পিঁপড়াগুলোকে ধরে আর খায়। পিঁপড়া অসহায়ের মতো থাকে, সে তো পানিতে ভাসতে থাকে। যখন বন্যার পানি যখন শুকে যায়, যখন বন্যার পানি আর থাকে না, সে সময় রাজত্ব থাকে মাছের না পিঁপড়া? ওই মাছ শুকে
শুটকি হয়ে থাকে, আর তখন ওই পিঁপড়া আবার ওই মাছকে খায়। শুধুমাত্র একটু সময়টা ভিন্ন। বন্যা এসেছে, মাছ পিঁপড়াকে খাচ্ছে, বন্যা চলে গেছে, ওই পিঁপড়াই মাছকে খাচ্ছে। শুধু সময়ের ব্যবধান, আসবে ইসলামের বিজয় অবশ্যই হবে। আমি আপনি থাকবো না, কিন্তু ইসলাম তার মনজিলে মকসুদে পৌঁছে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা তাওবা থেকে কথা বলছিলাম। অনেক কথা আছে, একটু একটু করে বলার চেষ্টা করছি। যদি আমাকে আর কিছু সময় দেন, কথা বলবো, কষ্ট হবে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে কল্পনাও করি নাই, রাস্তা আসতে নিয়ে নাটোর যখন পার হচ্ছিলাম, বৃষ্টির হাব ভাব দেখে ভাবলাম আজকে আমার কপালে আমার কথাগুলো আমি মনে শোনাতে পারবো না। কিন্তু আল্লাহ পারেন না? আস্তে কর কেন, আল্লাহ পারেন না? চতুর্দিকে বৃষ্টি, চারিদিকে আপনি খোঁজ নিয়ে দেখেন। বাগমারায় বৃষ্টি, নলডাঙ্গায় বৃষ্টি, নলডাঙ্গার একটা প্রান্তে বৃষ্টি, সিংড়ায় প্রচুর বৃষ্টি, ঢাকাতে বৃষ্টি। খবর নিলাম, মাঝখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এত যখন বরকত পাইছি, ফজর নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, ফজর নামাজের দরকার আছে তো? আগে টুপি দরকার না? আগে টুপি দরকার না আগে লুঙ্গি দরকার? ভালো করে বলবেন। আচ্ছা, লুঙ্গি নিয়ে ফতুয়া হয় না টুপি নিয়ে ফতুয়া লাগে? বলেন, কোনটা নিয়ে গন্ডগোল লাগে? লুঙ্গি না টুপি নিয়ে? অথচ টুপি নিয়ে গন্ডগোল লাগার কোনো প্রয়োজন ছিল? গন্ডগোল লাগে লুঙ্গি নিয়ে না পাগড়ি নিয়ে? পাগড়ি নিয়ে। আচ্ছা, গন্ডগোল লাগে ফজর নামাজের 2 রাকাত নিয়ে না তারাবি নামাজ নিয়ে? আচ্ছা, তারাবি বেশি দরকার না ফজর বেশি দরকার? আচ্ছা আচ্ছা, বলেন তো, গন্ডগোল লাগে সুদের কোনো বিষয় নিয়ে না মোনাজাত নিয়ে? আচ্ছা, মোনাজাত বেশি জরুরি না সুদ বাদ্য বেশি জরুরি? সুদ নিয়ে কোনো কথা আছে? সুদ কিন্তু মোড়ে মোড়ে চলতেছে। হাজি সাহেব বিশাল বড় সুদখোর, কোনো কথা নাই, কিন্তু উনি বেতের নামাজ নিয়ে খুব ফতোয়া মানে। আছে না ভাই? আসল কাজে কিন্তু থাকতে হবে। ওয়াজ শুধু শুনলে হবে না, মূল কাজগুলো থাকতে হবে, ফান্ডামেন্টাল। একটা বিল্ডিং কে অনেক সুন্দর করে রং করা হয়েছে, কিন্তু বিল্ডিং এর কোনো ভিত নাই। বলেন, সুন্দর করে ওই রং করার কোনো মানে আছে? এই জন্য মূল স্তম্ভগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে, কোনো ফরজ যেন বাদ না পড়ে। আমি আসতেছি একটা আলোচনার একটা কমপ্লিমেন্সি পরিপূর্ণতা টেনে আমি আজকে আলোচনা শেষ করার চেষ্টা করছি। একটু আমাকে সময় দেন। বসেন, সবাই বসেন, বসে পড়েন। রাসূলকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, মুসলমান কি বসে থাকতে পারে? আসতে বলবেন না, বসে থাকতে পারে? পারে না। এটা ঈমানের দায়িত্ব। আমাকে আপনাকে প্রতিবাদ করতেই হবে, নচেত কোন স্টেশনে রাসূলকে খুঁজে পাওয়া যাবে? কবরে দরকার আছে না নাই? মিজানে দরকার আছে না নাই? পুলসিরাতে দরকার আছে না নাই? হাউজে কাউসারে দরকার আছে না নাই? যে দল, যে নেতা, যে সমস্ত ব্যক্তিদের মুখ থেকে রাসূলের পক্ষে কোনো কথা বের না হয়, ওই দল করা যাবে না, ওই সমস্ত নেতার পিছনে যাওয়া যাবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইরা, রাসূল কি শুধু আমার দেশের না, গোটা পৃথিবীর? হ্যাঁ, রাসূলের ইস্যুটা কি এই দেশীয়? হ্যাঁ, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গা থেকে যদি রাসূলকে নিয়ে যদি কেউ কথা বলে, একজন আশিক রাসূল ভক্ত লোক কখনো বাড়িতে বসে থাকতে পারে না। তার ঈমান অস্তিত্বহীন হয়ে পড়বে, তার ঈমান যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যাবে। আমাকে আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে সোচ্চার ভূমিকা রাখতে হবে। এটা হচ্ছে ঈমানের অন্যতম দাবি। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমি। রাসূলকে নিয়ে বলা হয়েছে কি জানেন? রাসূলকে নিয়ে বলা হয়েছে, প্রশ্ন করতেছে একজন, আচ্ছা আপনার মেয়ের বয়স 9 বছর, আপনার মেয়েকে
7 বছরের মেয়েটাকে আপনি 50 বছরের কোনো লোকের হাতে কি আপনি তুলে দিবেন, বিয়ে দিবেন? কেন, অসম্ভব ব্যাপার। আমার মেয়ের বয়স 7 বছর, 49 বছরের একজন পুরুষের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবে, এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। মুসলমানদের নবী মুহাম্মদ 49 বছর বয়সে 7 বছর বয়সে মেয়ে বিয়ে করেছে। কথার সাইজ দেখছেন? যুক্তিতে কিন্তু মুক্তি নাই। যুক্তিতে ইসলাম মানা যাবে না, ইসলাম মানতে হবে দলিল দিয়ে, ঠিক কিনা? রাসূল যে বিয়ে করেছেন নবীর ইচ্ছায় না আল্লাহর সিদ্ধান্তে? আসতে বলবেন না, কার সিদ্ধান্তে? নবীজি কেন বিয়ে করেছেন আম্মাজান খাদিজাকে 7 বছর বয়সে? অবশ্যই এর পেছনে অবশ্যই কারণ হেতু আছে না নাই? শুনবেন, সবাইকে শুনবেন, আগ্রহ আছে? এই কথা তো এখনই বলা দরকার, কারণ এটা নিয়ে কথা হচ্ছে তো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে নিয়ে এই জাতীয় কথা আইয়ামে জাহেলিয়াতের যুগের কাফেররাও এই জাতীয় কথা বলে নাই। আবু জেহেলদের মুখ থেকে রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা বের হয় নাই। আবু লাহাবদের মুখ থেকে নবীজির বিরুদ্ধে তার চারিত্রিক বিষয় নিয়ে কোনো কথা হয় নাই। যখন তাকে বলা হতো, তার ব্যাপারে প্রশ্ন করা হতো, মুহাম্মদ লোকটা কেমন, আবু লাহাবের মতো লোকেরা, আবু জেহেলের মতো লোকেরা বলতো মুহাম্মাদের চাইতে সত্যবাদী, আমানতদার, চরিত্রবান যুবক পৃথিবীতে আমরা দেখি নাই। কেন? তারা দেখেছে, সামনে তাকে শুনেছে, জেনেছে। তার সঙ্গে গন্ডগোলের মূল কারণ ছিল একটাই, সেটা হলো ঈমান। গন্ডগোলের মূল কারণ কি ছিল? ঈমান। চারিত্রিক কোনো বিষয় নিয়ে রাসূলকে নিয়ে কেউ রিপোর্ট করতে পারেনি। আজকের এই পৃথিবীতে কিছু নরাধম জাহান্নামের কীটগুলো রাসূলকে নিয়ে না জেনে না বুঝে এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছে হরদম। অবশ্যই আমাদেরকে সোচ্চার হতে হবে মুসলমান, আমাদেরকে এই ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে চেক করছেন, কোন কোন উম্মত, আমার নবীর কোন উম্মত কোন ভূমিকা পালন করছে। অবশ্যই আমাকে আপনাকে এই ক্ষেত্রে সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে। আম্মা জান আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন যৌন চরিতার্থ করার জন্য নয়, এটা নারীকে পাওয়ার জন্য নয়। আমার নবীর জীবনে যত স্ত্রী এসেছিল সব ছিল বিবাহিতা। তার জীবনের ফার্স্ট যে বিয়ে, তিনি যে প্রথম বিয়েটা করেছেন, যে নারীকে বিয়ে করেছেন, নবীজির বয়সের সঙ্গে তার বয়সের ব্যবধান ছিল 15 বছর। বলেন কত বছর? 15 বছর। নবীর বয়স যখন 25, তখন তার স্ত্রী বয়স কত? 40। কত বছর কম বেশি হলো? 15 বছর। 25 বছরের টকবকে যুবক, আল্লাহ তাআলা যাকে জান্নাতের 100 জন পুরুষের সমান শক্তি দান করেছিল। কোথাকার? জান্নাতে। কোথাকার বলে? জান্নাতের 100 জন পুরুষের যে শক্তি, আল্লাহ তাআলা রাসূলকে তার চেয়ে বেশি শক্তি দান করেছিল। এত শক্তিধর একজন পুরুষ আমার নবীজি, তিনি বিয়ে করেছেন মাত্র 25 বছর বয়সে 40 বছরের একজন বিধবা নারীকে। রাসূল ছিলেন 4th হাজব্যান্ড, 4র্থ নম্বর স্বামী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার নবীজি আম্মাজান খাদিজাকে যখন বিয়ে করেন, বিয়ের প্রস্তাব কিন্তু রাসূল দেন নাই। খাদিজা নিজেই তাকে প্রস্তাব দিয়েছিলেন। একজন দাসীর মধ্য দিয়া যখন তার কানে সংবাদটা দেওয়া হলো, রাসূল এই নিউজটা নিয়ে সোজা চলে গেলেন চাচার কাছে, গিয়ে বলছেন, ইয়া ও আমার চাচা যান, এমন একটা প্রস্তাব এসেছে, কি করা যায়? আবু তালেব সেই সময় শুধু বলেছিলেন, মুহাম্মদ শোনো, বয়সে তোমার চাইতে বড় হতে পারে, কিন্তু বংশের দিক থেকে, সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে আমার কাছে মনে হয় এই মক্কা নগরে খাদিজার মতো পুত পবিত্র নারী এই মক্কা নগর আর একজনও নাই। অনায়াসে তুমি খাদিজাকে বিয়ে করে নিতে পারো। আমার নবীজি 25 বছর বয়সে পারিবারিক পরামর্শে, কি পরামর্শে বলেন? এখন কি পারিবারিক পরামর্শ লাগে? লাগে? কাউকে লাগে না। খোলা আকাশের নিচে বটতলায় বসে, হ্যাঁ, মেয়েটাকে সামনে বসায় বলতেছে, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী,
এই বটগাছ 5 বছরের সাক্ষী, তুই কা কবুল আবুল। কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি সেই যুগে, যে যুগে মানুষ খুন কা বদলা খুন নীতিতে বিশ্বাসী ছিল, সেই যুগে রাসূল কি করলেন? চাচার পরামর্শে নবীজি বিয়ে করলেন। পৃথিবীর ইতিহাসে আমার নবীজির বিয়েটা ছিল একটা শ্রেষ্ঠ বিয়ে। কেমনে বলবো আমি? নবীজির 25 বছর বয়স, 40 বছর বয়সের বিধবা নারীকে বিয়ে করে পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি মডেল হয়ে গেলেন। প্রথম বিয়েটাই করলেন তিনি, মানবিক বিয়ে করলেন। বিধবার পাশে গিয়ে তিনি দাঁড়ালেন। বিধবাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নেই? আসতে কেন দাঁড়ানোর দরকার আছে কিনা? যার ঘরে বিধবা বোন আছে, যার ঘরে বিধবা মেয়ে আছে, যার ঘরে তালাক প্রাপ্ত মেয়ে আছে, তালাক প্রাপ্ত বোন আছে, তারাই বুঝে এটার যন্ত্রণাটা কত মারাত্মক। সম্মানিত ভাইরা, কোন একজন মহিলা তার হাজবেন্ড তার স্ত্রীকে বলতেছে, শোনো আমার স্ত্রী, আমার এক আত্মীয়ের ভিতরে এক বিধবা অসহায় একটা মেয়ে পড়ে আছে, আমার কাছে প্রস্তাব এসেছে, তার কেউ নাই, আমি যদি তার এই বিধবার অসহায়ত্বকে আমি দূর করার জন্য বিয়ে করি, তুমি কি রাজি আছো? মহিলা চোখ এরকম করে রাঙ্গায় বলে, ওরে নিয়ে আসলে তুমি আমারে পাবে না। এটার সংখ্যা কম না বেশি বলেন তো? বেশি। এখন স্বামী বলতেছে, ঠিক আছে তুমি যেহেতু রাজি না, অপছন্দ, ঠিক আছে আমি আর বিয়ে করলাম না, আমি সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসলাম। আমি চেষ্টা করেছিলাম একজন অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য, ঠিক আছে, আল্লাহর ফয়সালা। কিছুদিন পর এই স্বামীটা মারা যায়। যে স্বামীটা একজন বিধবার পাশে দাঁড়াতে চেয়েছিল, সেই স্বামীটা কি মারা যায়। মারা যাওয়ার পর এখন বিধবা উল্টা হয়ে গেল তার স্ত্রী। বিধবার এই অসহায়ত্বের এই কষ্ট নিয়ে কয়েক বছর যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে তার কাছে একটা প্রস্তাব আসে বিয়ের। যে পুরুষ তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে অন্য কারো মাধ্যম দিয়ে, তার আবার একজন স্ত্রী আছে। কি করা যায়? এক পর্যায়ে ওই বিধবার কানে সংবাদ আসলো যে ওই পুরুষ যে বিয়ে করবে, তার প্রথম স্ত্রী তার এই বিয়েতে বাধা দিচ্ছে। এই মহিলা রাতের বেলা দোয়া করতেছে, আল্লাহ, আমি তো বিধবা মানুষ, আমাকে যে পুরুষটা বিয়ে করতে চায় তার স্ত্রী আমাকে বিয়ে করতে বাধা দিচ্ছে, তার প্রথম স্ত্রী, আল্লাহ তুমি তার প্রথম স্ত্রীর দিলটা তুমি আল্লাহ নরম করে দাও। কে দোয়া করে? বিধবা। ওই বিধবা দোয়া করে, যে বিধবা তার স্বামীকে আরেক বিধবার পাশে যেতে দাঁড়াতে মানা করেছিল, বাধা দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল উদ্দেশ্য যে চরিতার্থ, যৌন চরিতার্থ উদ্দেশ্য হবে তা নয়। আমার আপনার গ্রামের ভিতরে, এলাকার ভিতরে অনেক ডিভোর্স, তালাক প্রাপ্তা বিধবা নারী অসহায় আছে না নাই? আছে। এগুলো কি জাতীয় সম্পদ হয়ে পড়ে থাকবে? আসতে কোন কেন? এগুলো কি জাতীয় সম্পদ না তাদের সিকিউরিটির দরকার আছে? অবশ্যই আছে। আজকে সমাজে একজন পুরুষ আল্লাহ নির্দিষ্ট হুকুম মেনে 2টা বিয়ে করলে বলে ওর তো চরিত্র খারাপ, আছে না? অথচ এক বউকে সার্টিফিকেট, একটা বউকে সাইনবোর্ড করে রেখে হাজার প্রাণের নারীর সাথে অবাধ মেলামেশা, এমন লোকের সংখ্যা সমাজে আছে না? আছে না নাই? এটা ভালো? এটা ভালো না বিয়ে করা ভালো? আবার অনেক মহিলা আছে, শোনো, যা করো করো, আকাম কুকাম সব করবি, খবরদার বিয়ে কিন্তু করতে পারবি না। এরকম মহিলা আছে না? এই হচ্ছে আজকে সমাজের চিত্র। আমার নবীজি কি করলেন? আমার নবীজি তার জীবনের প্রথম পদক্ষেপ নিলেন, তার জীবনটা শুরু করলেন একজন বিধবার পাশে দাঁড়িয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তাও কোন বয়সে? মাত্র 25 বছর বয়সী নবীজি যখন আম্মা জান, 2টা দিন হলো না, 24টা বছর যখন কেটে গেল, আমার নবীজি 48 থেকে 49 বছর বয়স যখন হয়ে গেল, খাদিজার বয়স মোটামুটি 65 বছরের কাছাকাছি হয়ে গেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেবেন।
বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রাসূল কোনোদিন খাদিজাকে বলেন নাই খাদিজা আমার বিয়ের প্রয়োজন, বরঞ্চ তিনি মাঝে মাঝে বলতেন, আফসোস করে বলতেন, শোনো আমার স্ত্রীরা, আজকে যদি আমার খাদিজা আমার জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিয়ের অর্ডার দিতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বেঁচে ছিলেন 63 বছর, এর ভিতরে 25-এ বিয়ে করে 24 বছর কাটালেন আম্মাজান খাদিজার সাথে, আর বাকি কয়েক বছর তিনি একাধিক বিয়ে করেছেন। যৌন চরিতার্থই যদি উদ্দেশ্য হতো, কোন নারীকে পাওয়ার উদ্দেশ্য যদি তার বিয়ে হতো, 25 থেকে 49 বছর পার করলেন একজন বিধবার সাথে, তিনি কি ওই সময় আরো বিয়ে করতে পারতেন না? পারতেন না। বরঞ্চ তিনি বলেছেন, আমার খাদিজা আমার পাশে যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আমার বিয়ের কোনো অর্ডার আল্লাহ তাআলা আমাকে দিতেন না। তাহলে অবশ্যই আমার নবী যে বিয়ে করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর সিদ্ধান্তে? আসতে বলবেন না, কার সিদ্ধান্তে? যে রাসূল আল্লাহর সিদ্ধান্তে বিয়ে করেছেন, যে নবীজি কোনো কথা কোনো কাজ আল্লাহর সিদ্ধান্তের বাইরে যিনি একচুল পরিমাণ করেন নাই, সেই রাসূলের চারিত্রিক সনদ যে আল্লাহ তাআলা দিয়েছেন, তার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের জিহ্বা কেটে তাদের পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচার তো অধিকার থাকতে পারে না, এটা ইসলামের নিয়ম। অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। এই তো স্লোগান, কই স্লোগান তো হলো না। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা। মনে থাকবে তো? মনে থাকে? মনে থাকে তো? নেতা কি এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? যে নেতার চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, যে নেতার চরিত্রের সাথে আমার নেতার চরিত্রে মিল নাই, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? ওই নেতৃত্ব আমরা মানি না, মানি না, মানি না। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি তার যৌবনটা পার করেছেন আম্মাজান খাদিজার সাথে। জীবন প্রদীপ যখন নিভে যাবে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন। রাসূল বলেন, খাদিজা আপনি কাঁদেন কেন? খাদিজা তোমার কান্নার কারণটা কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি আপনার কাছে কিছু করজোড়ি, আমি আপনার কাছে কিছু চাই, আপনি আমাকে দিবেন নাকি? রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কারণ যে খাদিজা এই 24টা বছরে কোনোদিন আমার কাছে কিছু চায় নাই। সেই খাদিজার চাওয়ার তো অভ্যাস নেই, আজকে কি চাবে খাদিজা? রাসূল এবার বলছেন, খাদিজা তুমি তো কখনো আমার কাছে কোনো কিছু চাও না, তুমি শুধু দিতেই জানো, তুমি তো চাইতে জানো না, আজকে তুমি যা চাবে তাই দেব। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জাগতিক জীবনের কোনো কিছু আমি আপনার কাছে চাই না, আমি আপনার কাছে শুধু এটাই চাবো, এই জাগতিক জীবনে কি এমন আমল করেছি জানি না, তবে আমার এই আমল নিয়ে মনে হয় কবরের 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ হলো, আমার লাশটা কেউ ছবে না, আপনি আমার স্বামী, আমার দেহটা আপনার পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন, কবরে শোয়া দিবেন, আমার চেহারা আপনি কিবলামুখী করে দিবেন, কবর থেকে আপনি কখনো উঠবেন না যতক্ষণ না 3টা প্রশ্নের জবাব আপনি আমার হয়ে না দিতে পারবেন। আমার মন বলছে, আমার টুটাফাটা আমল দিয়ে আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার নবীজি কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, চোখের পানি আটকাতে পারলেন না, শুধু বলছেন, খাদিজা তুমি আমার কাছে জীবনে কোনো কিছু কোনোদিন চাও না, আজকে যা বলেছ সমস্ত চাহিদা, সমস্ত প্রশ্নের জবাব আমি তোমার পক্ষে আমি দিয়ে দেব, আমি তোমার ওয়াদা পূরণ করব। খাদিজার কথা মতো খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, তার
লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন, কবরে শোয়া দিলেন। শোয়া দিয়ে আমার নবীজি কবর থেকে উঠেন না। কবর থেকে যখন উঠছেন না, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি কবর থেকে কেন ওঠেন না? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে না ওঠার কারণ হলো খাদিজার সঙ্গে আমার কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে খাদিজাকে আল্লাহ তাআলা নিজে সালাম দেন, সেই খাদিজার সমস্ত প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা নিজে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর থেকে নবীজির মৃত্যুর দিন পর্যন্ত এমন কোন দোয়া নাই যে দোয়ায় আমার নবীজির দোয়ার ভিতরে খাদিজার নামটা বাদ পড়তো। মাঝে মাঝে খাদিজার জন্য দোয়া করতেন। আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ির জন্য এত কান্নাকাটি করেন কেন? আমরা তো আপনার স্ত্রী। রাসূলের সঙ্গে সঙ্গে রক্তিম চক্ষু বানায় বলছেন, ও আয়েশা, আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলতে পারবে না। আমার খাদিজা আমার নবুয়তের জিন্দেগিতে যে কাজটা করেছে, পৃথিবীর কোনো মানুষ তা করতে পারবে না। বরঞ্চ আমি একটা কথা আমি তোমাকে শুনিয়ে দিই, যে খাদিজাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, আর যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। খাদিজা নিয়ে কোনো মন্তব্য করতে পারবা না। সেই খাদিজাকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পর আল্লাহর সিদ্ধান্ত পাকা পোক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বেশ নির্মল করে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশাকে বিয়ে করে নেন। সেই সময় আয়েশা সিদ্দিকার বয়স হচ্ছে মাত্র 7 বছর। কত বছর বলেন? 7 বছর। কে অর্ডার দিয়েছেন? আসতে বলবেন না, কে অর্ডার দিয়েছেন? আল্লাহ অর্ডার দিয়েছেন। হে রাসূল, খাদিজাকে লাগবে, খাদিজাকে প্রয়োজন আছে। কেন? আমার নবীজি ঘরের ভিতরের যত হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন যে মহিলা, সেই মহিলার নাম কি? আয়েশা। লক্ষ লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। মাঝে মাঝে রাসূলকে তিনি প্রশ্ন করতেন। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন চলন্ত কম্পিউটার, জীবন্ত কম্পিউটার। যে কথা যে সময় রাসূল বলেছেন হুবহু তিনি এটাকে কোট করেছেন। হাদিস সংরক্ষণে আম্মা জান আয়েশা সিদ্দিকার বড় প্রয়োজন ছিল। এবং আমার নবীর ইন্তেকাল যখন হয়, তখন আয়েশা সিদ্দিকার বয়স ছিল হলো 18 বছর। কত বছর? 18 বছর। এই 18 বছর থেকে শুরু করে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার তিনি বেঁচে ছিলেন 65 বছর পর্যন্ত। এই দীর্ঘ একটা সময় তিনি বেঁচে ছিলেন। আমার নবীর ইন্তেকালের পর পরবর্তী খেলাফতের সময়, প্রত্যেকটা খলিফার সময় পরামর্শদাতাদের ভিতরে মজলিসে শুরার সিদ্ধান্তের ব্যাপারে সবচাইতে বড় ভূমিকা পালন করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সমস্ত ইতিহাসগুলো তারা জানে না, বুঝে না। যে আম্মা জান আয়েশার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এখানে কি হয়? মহিলারা বলছে তো দোতলায় মহিলা। এটা কি শুনে পাচ্ছে না তো, ওই মানে উপরে জায়গা হয় নাই। ও আচ্ছা, একটু জিকির করি, লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা, আপনি যদি কথা বলেন আমি তো কথা বলতে পারবো না। সবার কাছে আমি করজোড়ে মিনতি জানাই, আর কিছু সময় আমি কথা বলবো, একটু মেহেরবানি করে সবর ধরে কথা না বলে একটু ধৈর্যের পরিচয় দিয়ে শুনবেন আশা করি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা, আজকে আলোচনার ভিতরে মা বোনদেরকে নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে। কিন্তু একটু মা, আপনি যদি কথা না শুনেন আপনি মিস করবেন, একটু কথাগুলো শুনুন। সম্মানিত ভাইয়েরা,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করেছেন। যে আম্মা জান আয়েশার ব্যাপারে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করেছেন, সে আয়েশার সম্মান মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। সে আম্মা জান আয়েশাকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কারণ এমন একটি জায়গা এটা, রাসূলকে নিয়ে যেই কথা বলুক না কেন সব ছাড় দিতে পারি, রাসূলকে নিয়ে কথা বললে একজন ঈমানদার কখনোই ছাড় দিতে পারে না, পারে না, কখনোই পারে না। বরঞ্চ যারাই নবীর মহব্বতে রাজপথে নেমেছে, কিছু কিছু জনপদে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, ঠিক কিনা? তাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হচ্ছে। তোমরা যতই জুলুম বাড়াও না কেন, অত্যাচারের স্টিম রোলার চালাও না কেন, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সব ছাড়তে পারি, আল্লাহর রাসূলকে আমরা কখনো ছাড়তে পারবো না। কারণ সব ভালোবাসা হলো ক্ষণস্থায়ী, আল্লাহর রাসূলের ভালোবাসা হলো চিরস্থায়ী। আমি শুরু করেছিলাম কোন বিষয় নিয়ে? ভালোবাসা ক্ষণস্থায়ী আর কি চিরস্থায়ী। আমরা কোন ভালোবাসার দিকে যাব? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। বদর যুদ্ধের দিনে আমার নবীজির এক সাহাবী বদর যুদ্ধের ময়দানে দাঁড়ায় আছেন। উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপ জাররাহ কাফেরদের পক্ষ থেকে এসেছে যুদ্ধের ময়দানে। উবাদা নিজের পিতাকে লক্ষ্য করে দেখেন তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছে, নবীর বিরুদ্ধে সে লড়াইয়ে দাঁড়ায় আছে। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতার এমন অবস্থান দেখি মনে মনে চিন্তা করলেন, আমার জন্মদানকারী পিতা, আমি কেমন করে আমি তাকে আঘাত করি। বাপকে মনে করে তরবারি গোটায় নিয়ে তিনি ফিরে আসলেন, মুখটা ফিরায় নিলেন। পরক্ষণেই মনে মনে ভাবলেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশমন, সে ইসলামের দুশমন, সে কোরআনের দুশমন, সে আমার জান্নাতে যাওয়ার বাধা। এমন চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার তিনি হাতের মধ্যে নিয়ে নিলেন। আবার তিনি সামনে ঘুরে দাঁড়ালেন, বাবাকে বাবা না মনে করে, বাবাকে শিরকের প্রতীক মনে করে সামনে গিয়া বাবার গর্দান বরাবর তরবারি হাঁকায়া দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল, মাথা একদিকে পড়লো, দেহ আরেকদিকে পড়লো। নিজের হাতে নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বদর যুদ্ধের দিন, যুদ্ধ থেমে গেল, মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। সবার মুখে হাসির ঝিলিক দেখা যায়, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। কারণ ওবায়দার বাপ বদর যুদ্ধে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি বলছেন, সাহাবীরা, আমার ওবায়দার মন খারাপ কেন, কি হয়েছে? হুজুর, ওবায়দা তার বাপকে আজকে যুদ্ধের ময়দানে হারিয়ে ফেলেছে। রাসূল আফসোস করেন, হারে আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো বলো তো? হুজুর, আমরা কেউ তার বাপকে আঘাত করি নাই। কে আঘাত করেছে? ওবায়দা নিজেই তার বাপকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে ওবায়দাকে দুইটা হাত সামনের দিকে আগায়া দিয়ে বলছেন, ওবায়দা তুই আমার দিকে আগায়। নবীজি তাকে বুকের মধ্যে আলিঙ্গন করলেন, বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে জড়িয়ে ধরে বলছেন, ওবায়দা, আজকে তুমি যে ভূমিকা পালন করেছো, তোমার পিতার চাইতে, তোমার আত্মীয়ের চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার সম্পদের চাইতে তুমি আল্লাহকে, রাসূলকে বেশি মহব্বত করেছো। তোমার জন্য আল্লাহর আটটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা, তাদের ভালোবাসা কোথায়? আর আজ আমাদের ভালোবাসা কোথায়? সেই ওবায়দা উহুদের প্রান্তরে যখন শুনতে পেলেন রাসূল নাই, ওবায়দা পাগল হয়ে গেছে। হঠাৎ করে যখন শুনতে পেলেন যে রাসূলকে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে, দৌড় মেরে ওবায়দা চলে গেছেন নবীজির সামনে। উহুদের পাহাড়ের কিনারায় রাসূলকে রাখা হয়েছে। আমার নবীজির জাস্ট রক্তাক্ত দেহের পাশে গিয়ে ওবায়দা দাঁড়ানো, চোখের পানি আটকাতে পারছেন না, কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার শরীর থেকে রক্ত ঝরালো কারা? আফসোস করে কাঁদতেছেন। হঠাৎ করে দেখেন নবীজির কপালের মধ্যে বিদ্ধ হওয়া লোহা, এই লোহাটা কেউ বের করতে পারছে না। ওবায়দা পার্শ্বে দাঁড়ালেন, পার্শ্বে দাঁড়ায়া হাত দিয়ে কিছুক্ষণ চেষ্টা করলেন, লোহাটা বের হয় না। দাঁতটা লাগায়া দিলেন, দাঁতটা লাগায় দিয়ে আস্তে আস্তে টান মারলে নবীজি কেমন করে যেন আওয়াজ করে, নবীজির কষ্ট হচ্ছে মনে করে দাঁতটা লাগায় দিয়া নিজের দাঁতের চিন্তা না করে এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হয়ে আসলো। ওবায়দের সামনের দুটো দাঁত চট করে ভেঙে গেল। নবীজি বলছেন, ওবায়দা আস্তে করে টান দিলে পরে তোমার দাঁত তো ভাঙতো না, আস্তে করে টান না দিয়ে তুমি জোরে টান দিলে কেন? ওবায়দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত কেন? আপনাকে মহব্বত করতে গিয়ে যদি আমার কলিজাও ছেড়ে দিতে হয় আমার কোনো আপত্তি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সে নবীর প্রতি মহাব্বত, সেই নবীর প্রতি ভালোবাসা যার যত বেশি থাকবে তার প্রতি আল্লাহ তাআলার মায়া তত বেশি থাকবে, আল্লাহর টানটা তার দিকে বেশি থাকবে। কারণ আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন, ও বান্দা আমাকে সরাসরি পাওয়া যাবে না, আমাকে পেতে হলে ভায়া লাগবে, মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है, ये है जहां चीज है कि आप लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লইবে তোমরা, মাটির পৃথিবী সেকন ছাড়, দুনিয়ার সব কিছু পেয়ে যাবে। শর্ত হলো রাসূলকে ভালোবাসবে তোমরা, রাসূলকে মহব্বত করবে তোমরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তার চারিত্রিক সনদ নিজে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার শানে কয়েকটা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো আমার রাসূল আমার ব্যাপারে যে কথাগুলো বলেছেন কোন স্ত্রীর ব্যাপারে সেই কথাগুলো বলেন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। নাম্বার 1 হলো 7 বছর বয়স আমার নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, 9 বছর আমি বধূ হয়ে নবীর ঘরে আমি পদার্পণ করেছি। এরপরে আমি আয়েশা, আমি নিজেকে ধন্য মনে করি, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আরেকটা কারণ আমি শ্রেষ্ঠ, সেটা হলো আমি আমার নবীর সঙ্গী যখন একই বিছানায় একই কাঁথার নিচে যখন শুয়ে থাকতাম, ওই সময় ওহী নাজিল হতো, আমি থাকতি ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করতেন। এরপর আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করে রাসূল আমার সামনে বলেছেন সমস্ত স্ত্রীদের মধ্যে আমার শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা। আল্লাহ তাআলা আমার সামনে আয়াত নাজিল করেছেন। আরো কিছু কারণ আমি নিজেকে ধন্য মনে করি, তা হলো নবীজি দুনিয়া থেকে যে বিদায় নেবেন, সেই বিদায় নেওয়ার শেষ সময় সবার শেষে যার সঙ্গে কথা বলে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই ভাগ্যবতী নারী হলাম আমি আয়েশা। আমার সঙ্গে সর্বশেষ কথা তার হয়েছে, আমার সঙ্গে সর্বশেষ বাক্যালাপ তার হয়েছে। নবীজি যখন অসুস্থ হয়ে পড়েন, আমার নবীজি আমার ঘরটাকে চয়েস করলেন, আমার ঘরে তিনি ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা রে, তুমিও তোমার সুন্দর করে উরুটা বিছায়া দাও, তোমার উরুতে মাথা রেখে আমি একটু আরাম নিতে চাই। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের উরুটা বিছায়া দিলাম, নবীজি শুয়ে পড়লেন। এবার বলছেন, আয়েশা আমার মুখটা যেমন কেমন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও। তো মেসওয়াক এনে দিলাম, আমি চাবায়া মেসওয়াকটা শক্ত দেখে নরম করে দিলাম, নবীজির মুখে যখন দিলাম আমার নবী মুস্কি হাসি মারলেন। সেই মেসওয়াকটা দিয়ে মেসওয়াক শুরু না করে আমার থুতু সেই মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো আমার নবীজি চুষে চুষে পান করলেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমার আয়েশা, আমার মুখের লালা, আমার লালা খেয়ে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সর্বশেষ লাস্ট একটা হাদিস শুনিয়ে দেই, আমার উম্মতকে জানিয়ে দেবা, আমার উম্মত যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, মুয়াজ্জিন আযান দিচ্ছি, নামাজের সময় হয়ে গেছে, নবীজি জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করছেন, পারলেন না। নবীজি বলছেন, আয়েশা
আমাকে একটু ধরো তো। ধরা হলো, আমি রাসূলকে ধরে নিয়ে জানালার কাছে চলে গেলাম। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, আমার নবীজি সাহাবায়ে কেরামের নামাজ দেখে রাসূল কাঁপতেছেন। রাসূল বলছেন আয়েশা দেখো আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, কি সুন্দর নামাজের দৃশ্য, কিন্তু আপনি কাঁদেন কেন? তিনি বলছেন আয়েশা আজকে আমার চোখের পানি দেখতেছে, এই চোখের পানি আমার জন্য দুঃখের চোখের পানি নয়, এই চোখের পানি আমার কোনো ব্যথার যন্ত্রণার জন্য নয়, এই চোখের পানি আমার আনন্দের চোখের পানি। কারণ এই যে নামাজটা আজকে জামাতে আদায় হতেছে, নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ কায়েমের জন্য আয়েশা আমাকে মক্কার মানুষ বের করে দিয়েছে মদিনায়। এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমাকে রক্ত ঝরাতে হয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে উহুদের ময়দানে মার খেতে হয়েছে। সে নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই দৃশ্য আমার চরমানন্দের কারণ, এই চরমানন্দের কারণে আজকে আমার চোখ থেকে পানি বের হয়েছে। আয়েশা, ওরে আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এরপরে রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা বলেন 9টা কারণ আমি আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠতা দান করেছেন। আরেকটা কারণ হলো রাসূল আমার ঘরে আমার উন্নতি মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি নবীজির চোখটা নিচের দিকে নামায়া দিয়েছি এবং আমি নিজেকে ধন্য মনে করি। আমার ঘরটাই হলো নবীজির কবরের জায়গা। আমার ঘরেই রাসূল তার কবর শেষ সময় তো শেষ অবস্থানটা রাসূল আমার ঘরে নিয়েছেন। আমার নবীজি, আমি নিজেকে ধন্য মনে করি। আমি আয়েশা, আমার ঘরে রাসূল তার কবরটা নির্দিষ্ট করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি সম্মান, কি মর্যাদা আল্লাহ তাআলা যে সমস্ত নারীদেরকে দিয়েছেন, সেই সমস্ত নারী যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের আগামী ইঙ্গিত দিয়েছেন, এই সমস্ত নারীদেরকে নিয়ে, মহিষী নারীদেরকে নিয়ে যারা কথা বলে, এদের জিহ্বা কেটে ফেলা দরকার, ঠিক কিনা? আল্লাহ তুমি প্রতিটি মুসলমানকে সজাগ থাকার তৌফিক দাও, ইমানটাকে টিকে রাখার তৌফিক দাও, আমাদের ইমানকে মজবুত করে দাও, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাও। সবাই এশার নামাজ পড়েছি তো নাকি? ইনশাআল্লাহ পড়েছি। ফজর পড়বো তো? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মা বোন, আজকের মাহফিল অনেক এসেছেন। আল্লাহ তুমি মা বোনদেরকে খাদিজার সঙ্গে কবুল করো, ফাতিমার সঙ্গে কবুল করো, আম্মা জান আয়েশার সঙ্গে কবুল করো। আমি আমার কথা বাড়াবো না। আজকে যতটুকুন কথা বলেছি ফজরের দিকটা খেয়াল করে আমি আমার কথা না বাড়িয়ে আজকের এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা আজকে এখানে শেষ করছি। যে যেখানে আছেন সবাই বসুন। যতটুকুন কথা আমরা বলেছি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে জীবনে এটা আমলে নিয়ে আসার তৌফিক দান করেন। আচ্ছা, উঠতেছেন কেন? দোয়া করবেন না? এলাকায় দোয়া হয় না? দোয়া হয়তো নাকি? যদি কারো আব্বা আম্মার প্রতি দয়া না থাকে তাহলে চলে যাবে। আব্বা আম্মার প্রতি দয়া আছে না? তাহলে দোয়া না করে যাবেন কেন? সবাই বসে। কথা পাবেন? জি হ্যাঁ, কথা বলেন। প্রচন্ড গরম। হুজুর আপনি গজল গার কথা বলতেছেন। কে বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই আমার, আপনারা সবাই জানেন আজকে 23 বছর থেকে আমরা এই কোরআন এবং হাদিসের উপর আলোচনা করে যাই। আপনারা শুনে আমরাও শুনি। এই জালসা প্রথমে পূর্বপাড়া মাঠের ভিতরে হচ্ছিল। আমার আব্বা রশিদ মাস্টার বেশ বয়োজ্যেষ্ঠ লোক অনেকে ছোট্ট একটা সামান্য মিলাদের আয়োজন করে। মিলাদের আয়োজন করার পর থেকে আমরা আস্তে 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 করে এতটুকু এসেছি। আপনারা সবাই দোয়া করবেন। এটা আমাদের করার উদ্দেশ্য, আমাদের কারো বাপ মা ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কারো না কেউ দুনিয়ার বুক থেকে চিরদিনের মধ্যে বিদায় হয়ে গেছে। আপনাদের সবাইকে দাওয়াত করার উদ্দেশ্য আমরা সবাই
একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যেন আমাদের দোয়ার বরকতে বাবা মার কবরের সমস্ত আযাবকে মাফ করে দেন। সম্মানিত মুসলিম ভাই আমার, আপনারা বলবেন না, আমরা সবাই দোয়া করার পর দেব। আর আমাদের বক্তা সাহেব আপনাদেরকে কিছু কথা বলবে, যেহেতু আমরা বেশ কয়েকজন 50 এবং 52 জন এই জালসার সদস্য আছি। আমি আপনাদের কাছে বলবো, বক্তা সাহেবের কাছে বলতেছি, যদি আপনারা কেউ সদস্য হতে চান এই জালসার, আপনারা সবাই সদস্য হতে পারবেন। যে সম্মানিত হাজিরিন, একটু তারা বলেছেন যে কিছু সদস্য বৃদ্ধির জন্য না। এখন সদস্য কতজন আছে? 52 জন আছে। 52 জন। বদরে কতজন সাহাবী 313 জন। অংশগ্রহণ করেছিলেন জানা আছে আপনাদের? কতজন বলেন? 313, একটা বরকতময় সংখ্যা, বরকতি একটা সংখ্যা 313 জন। আমি একটু আবদার করব, নতুন করে অন্তত কিছু সদস্য যেন মাহফিলে যেন অন্তর্ভুক্ত হয়। এই ভাগ্যবান কিছু মানুষকে আমি দেখতে চাই নতুন করে, যারা সদস্য হননি। সামনের মাহফিলে আপনারা এই সদস্য পদ নিয়ে কোরআনের এই মাহফিলকে আপনি অলংকৃত করবেন। এই কাতারে যদি আপনার নামটা থাকে, এটার ওসিলায় যদি আপনি জান্নাত পান, এর চেয়ে বড় ভাগ্যবান আর কেউ থাকতে পারে? এরকম ভাগ্যবান মানুষ কে কে হতে চান? নতুন করে এই লিস্ট আল্লাহ তাআলা জান্নাতের জন্য নিতে পারেন। একজন মুরব্বী হাত তুলেছেন, হ্যাঁ, বাগনগর থেকে একজন মুরব্বী হাত তুলেছেন। নাম লিখে লিখে আর কে আছেন দেখি এরকম নতুন করে? দুজন ভাই, আসলে ভাই নাম লেখেন, দুজন ভাই হাত তুলেছেন। 3 জন ভাই হাত তুলেছেন। নাম লিখে না। আর কেউ? 4 জন। পাওয়া যাবে। আচ্ছা, আর কেউ কি নাই? আর হাত মনে হয় কারণ নাই, সব হাত কাটা নাকি? সাহস করে উঠান না। অন্তত আপনি কিছু না দিতে পারলেও তো আপনি একটা সুন্দর পরামর্শ দিতে পারবেন। কিছু পরামর্শ দিতে পারবেন আপনি। টাকায় দিতে হবে এমন তো না। দেখি একটু মেহরবানি করে একটু হাত উঠান না। আর কে আছেন? জি, 5 জন হয়ে গেছে। আর কে আছেন? 6 জন। ওই পিছন দিকে একজন। তো ছোট্ট ছেলে ওরা, ওরা ভাবতেছে হাত তুলি যা আছে কপালে। ছাত্র হইলে দিকে। ওরা তো তুলিচ্ছে না, আমি তুলি। কেউ তুলে না, এখন আমি তুলে রাখি যা আছে কপালে। ছাত্র। আচ্ছা, আর কে আছেন দেখি একটু উঠান না, একটু মেহরবানি করে। মা বোনদের ভিতর থেকে সদস্য হতে পারবেন। হ্যাঁ হতে পারে। মা বোনদের ভিতর থেকে নাম লিখে পাঠায় দিবেন। আল্লাহ তুমি মা বোনদের কেউ এই মাহফিলের সদস্য হওয়ার তৌফিক দিয়ে দাও। জি, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হয়তো আমি এই প্রস্তাব দিয়েছি, দেখা যাবে যে মা বোনদের ভিতর থেকে 50-60 জন হয়ে গেছে। কারণ মারা কিন্তু ভালো কাজে খুব তারা আগ্রহী। আল্লাহ তুমি আমার মাদেরকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে 5 থেকে 6 জন ভাই হাত তুলেছিলেন, আপনারা নিজ দায়িত্বে আপনার মোবাইল নাম্বার সহ মনোজাতের পর কমিটির ভাইদের কাছে আপনার ঠিকানাটা দিয়ে যাবেন। আল্লাহ তুমি সবাইকে ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আসুন সবাই নামাজের মতো করে বসি। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জয় বলি আলহামদুলিল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধুলায় উঠলো মেতে থেকে থেকে সাগর বুকে উর্মিমালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। বলেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা।
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। কেউ তো মারহাবা করেন না, কিছুই করেন না। শুনবে চাই ঠিকই। মন খারাপ করছেন নাকি? আচ্ছা বলি আলহামদুলিল্লাহ। আসো আমরা এখন দোয়া করি। জি, আল্লাহর কাছে আমরা চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জি, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, জ্যৈষ্ঠ মাসের এই প্রচন্ড খড় তাপে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার শাহী দরবার আলোচনা শেষান্তে সে দুটো হাত পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালে সব পাওয়া যায়, যে মার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়ে যায়, সে আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। এমন ভাই আছেন আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের হাতে নিজের বাবার লাশ পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছে। তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে দিল থেকে আওয়াজ দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলটার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা কষ্ট করে আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য তুমি নাজাতের মাধ্যম বানায় দিও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করো।